ফেসবুকের দাম আর বাজারের দাম কি একই? আসলে কি এক? এত সস্তা ইলিশ মাছ, এত সস্তা সবজি পাওয়া যায়, এটা কিন্তু একমাত্র ফেসবুকেই সম্ভব। বাস্তবে যদি বাজারে যান, যে দেখবেন প্রতিটা জিনিসেরই সে আগের দামই আছে এবং কোনোটার দাম কোনো কিছুতে কম হয় না। তো আজকে আমি অনেকগুলোই বাজার করেছি। মাছ যেহেতু শুরু, এখন শুরুতেই সবার বাজারটা একটু জমজমাট থাকে, মাছ শেষ হলে আবার বাজারটা কিছুটা দমিয়ে আসে। তো এখানে অনেকগুলো মাছ মাংস কিনে নিলাম, আর সাথে কিনে নিলাম এখানে কিছু সবজি। আর এখানে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, দেখুন তো খুব সুন্দর কিন্তু হয়েছে। এখানে ময়দাটা আমি ভালোভাবে গুলা করে নিয়েছি লবণ দিয়ে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আলতো হাতে আমি রুটিটা বানিয়ে নিয়েছি ঝটপট, কিন্তু কাজের মাঝখানে এরকম করে বানিয়ে নিলে খুব সহজে খাওয়া যায়। যে রুটিটা এমনিতেই আলগা হয়ে গেছে, তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি ছোট গুঁড়া মাছ রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন তরতাজা বেলে মাছ, এই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মাংস। তো আস্ত গোটা গরম মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটা আদা রসুন দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা দিয়েছি, এখন দিয়েছি আদা কুচি, আদা বাটা, লবণ। এখন এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মেখে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মাখা রান্নাটাই বেশি ভালো লাগে, ঝামেলাও কম হয়। তো আমার মাখাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আগেই যদি তেলটা দিয়ে দিতাম মশলাটা মাংসের গায়ে খুব কম লাগতো, তো সেই জন্য আমি এখন মাংসটা মাখায় তারপর আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে এখানে আমি চলে আসছি গুঁড়া মাছটা রান্না করবো টমেটো দিয়ে। তো একদম কম মশলা দিয়ে যদি তরতাজা ফ্রেশ মাছটা রান্না করা হয়, সেক্ষেত্রে দেখা যায় খুবই টেস্ট আসে। যত কম মশলা হবে ততই কিন্তু স্বাদটা পাওয়া যায়, অরিজিনাল স্বাদটা। তো এই যে আমি রান্নাটা করে নিচ্ছি, এখানে পেঁয়াজ মরিচটা ভালো মতো লাল লাল করে ভেজে তারপর আমি টমেটোটা কষিয়ে এই যে আমি রান্নাটা করে নিলাম। ছোটো মাছের তরকারি নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হয়ে গেছে, একদম ঘরোয়া কম মশলায় কিন্তু আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, মাংসটা একদম সফট করে ফেললাম। আমি কষানোর মধ্যেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে ফেলি। তো এই যে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। মাংসের মধ্যে আলুটা না পড়লেই যেন একটা অপূর্ণতা থেকে যায়, মাংসের সাথে এক পিস আলু যদি না হয় তাহলে তো খেতে একটা কীরকম যেন লাগে। তো সেই জন্য আমি আলুটা খুব ভালো লাগে। তো আমি লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি জিরার গুঁড়া এবং গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব। ভিডিওটা যদি একটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের একটু ভালোবাসা আমাদেরকে আরও অনুপ্রাণিত করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো ঝটপট আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং সবার প্রতি ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ।